মমতা বন্দ্যোপাধ্যায় বইয়ে ছত্রে ছত্রে তৃণমূলকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলছে কংগ্রেসের ব্যর্থতায় মুখ থুবড়ে পড়েছে ইন্ডি জোট, এবং কংগ্রেস যে আসন পেয়েছে তাও অন্য শরিক দলের ওপর নির্ভর করে পেয়েছে, এমনটাই লেখা বইয়ে। তৃণমূল কংগ্রেসের গর্ভ থেকে জন্ম নেওয়া একটা অশান্ত শিশু। মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস সমালোচনা করলেও তৃণমূলের পাশ থেকে কংগ্রেস শব্দটাকে সরিয়ে নিতে পারবেন না, পারেননি, এবং ভবিষ্যতেও তার পক্ষে সেটা সম্ভব নয়। কংগ্রেস কার্যত একটা পরজীবী রাজনৈতিক দল, এটা প্রতিষ্ঠিত, কিন্তু কংগ্রেস আর তৃণমূল দুজনের বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে। তাই এই শূন্যের সঙ্গে শূন্যের যোগফল, গুণফল সবটাই শূন্য। তো এ সমস্ত কথার আজকের দিনে আর জনমনে কোনো প্রতিষ্ঠা নেই, মানুষ এগুলো বোঝে। কালিয়াচক, মালদা, ব্যারাকপুর, বীরভূম তৃণমূল নেতা কর্মীদের হাতে মুড়ি মুড়কির মতো আগ্নেয়াস্ত্র, অস্ত্র। এই এত অস্ত্র আসছে কোথা থেকে? অস্ত্র তো আসে, অস্ত্র তো পশ্চিমবঙ্গেও তৈরি হয়। আগে যে অস্ত্র বিহারে তৈরি হতো, এখন সেই অস্ত্র পশ্চিমবঙ্গে তৈরি হচ্ছে। কোথায় তৈরি হচ্ছে পুলিশ জানে, স্থানীয় মানুষরা জানে। একটা অনিয়ন্ত্রিত সমাজ তৈরি করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। সমাজ বিরোধীরা মনে করছে এটা তাদের সরকার, দুষ্কৃতীরা মিলে একটা দল বানিয়ে ফেলেছে। তো সে দলের আর কি হবে? মালদায় এই 1 মাসের মধ্যে 3খানা খুন। গতকালকে কিন্তু মদের থেকে গুলি চলল। মালদাতে 1 মাসের মধ্যে 3খানা খুন হলো। একজন রাশ পড়ছে না, নেতা গুলি চালানো, রাশ টানা যাচ্ছে না। যে কোনো স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা যখন শেষের দিকে চলে যায়, তখন এ ধরনের ঘটনা ঘটতে থাকে। অবিশ্বাস, গুপ্ত হত্যা, প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে গুলি, এবং যেখানে মদ্যপ অবস্থায় থাকে সেখানে আগ্নেয়াস্ত্র থাকলে একটু বেশিই গুলি চলে হয়তো। আর মালদার তো কোনো কিছুই নিয়ন্ত্রণ করতে পারছে না। মুখ্যমন্ত্রী গিয়ে বলে এলেন, বড় মাথা যদি কেউ থাকে কেউ রেহাই পাবে না। কিন্তু বড় মাথাটা কে সেটা তো মালদা শহরের মানুষ জানেন, মালদার লোকজন জানেন। বড় মাথা তো ঘুরছে। দুলাল সরকারের স্ত্রীর যে বক্তব্য, তারপরে প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে? মদন মিত্র বলছেন দলের সব ময়লা বাদ দিয়ে পরিচ্ছন্ন তৃণমূলের দাবি করছেন, এবং ক্লিন টিএমসি, কর্পোরেট ঝকঝকে টিএমসি তৃণমূলের দাবি করছেন মদন মিত্র। মমতা বন্দ্যোপাধ্যায় রদবদল করুন এবং সব ময়লাগুলোকে বাদ দিন। তৃণমূল কংগ্রেসের মধ্যে পরিচ্ছন্ন মানুষ যদি এখনো কেউ থেকে থাকেন, তাদের নিয়ে একটা ব্লক তৈরি করা উচিত। তৃণমূল কংগ্রেস এর থেকে ময়লা পরিষ্কার করা যাবে না, পুরোটাই ময়লা হয়ে গেছে। আর মদন মিত্র কি বলতে চাইছেন মানুষ সেটা বোঝেন। ওর লড়াই দলের ভিতরে, দলের আভ্যন্তরীণ সমীকরণ আজকে তার বক্তব্যের বিভিন্ন ছত্রে ছত্রে উঠে আসছে। বাংলাদেশি বলে চিহ্নিত তৃণমূল পঞ্চায়েত প্রধান লাভলি খাতুনের সার্টিফিকেট বাতিল করেছে, ওবিসি সার্টিফিকেট বাতিল করেছে। বিডিও বাংলাদেশি বলে চিহ্নিত তথ্যের গড়মিলের কথা আগেই জানিয়েছিলেন সেই রিপোর্টে, এবং সেই তথ্য ভিত্তিতে ওবিসি সার্টিফিকেট বাতিল করলো প্রশাসন। তাহলে কি প্রধান পদ থেকে সরিয়ে দেওয়া হবে? গোটা উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ, এদিকে নদিয়া, এরকম ঘটনা অজস্র আছে। একটা লাভলি খাতুনকে ধরেছে, এরকম লাভলি খাতুনরা দিকে দিকে বিভিন্ন নামে ছড়িয়ে আছে। বাম জমানার 80-র দশকের মধ্যভাগ থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্তবর্তী জেলার জনসন্তুলন বদলে গিয়েছে। বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীরা তারা এখানে ঢুকেছে, ঢুকে জনসংখ্যা বৃদ্ধি করেছে, আরও লোককে নিয়ে এসছে, এবং তারাই এখন নির্বাচিত জনপ্রতিনিধি। সমস্ত কুকর্মের সঙ্গে এরা যুক্ত, এবং এটা হচ্ছে সম্পূর্ণ প্রশাসনিক মদতে। আমরা তো বারবার বলছি যে পুরো ঘুণ ধরে গেছে ব্যবস্থাটায়। এই জন্যই তো এ রাজ্যে এনআরসির দরকার, এর জন্যই সিএ দরকার। এরা ভারতীয় মুসলমানদের পক্ষে বিপজ্জনক, এরা আভ্যন্তরীণ নিরাপত্তার পক্ষে বিপজ্জনক। আর মুখ্যমন্ত্রীকে বললেই ক্যাচিচি করছেন। এনআরসি একমাত্র এই পশ্চিমবঙ্গে এই সমস্যার সমাধান করতে পারবে। মৌনী অমাবস্যায় অমৃতসান শুরুর আগেই কুম্ভে দুর্ঘটনা।
হুড়াহুড়িতে পদপিষ্ট হয়ে একাধিক মৃত্যুর আশঙ্কা, আহত বেশ কয়েকজন, ভর্তি হাসপাতালে। যোগী আদিত্যনাথকে 3বার ফোন প্রধানমন্ত্রীর, মুখ্যমন্ত্রীর বাড়িতে উচ্চ পর্যায়ের বৈঠক শুরু। কুম্ভে বিপর্যয়, প্রচুর মানুষের মৃত্যুর আশঙ্কা। অত্যন্ত মর্মান্তিক এবং দুর্ভাগ্যজনক ঘটনা। এই বিপুল মানুষের সমাগম, এই জনপ্লাবনকে অনেকটাই এবং প্রায় পুরোটাই সুসংগতভাবে নিয়ন্ত্রণ করে ফেলেছিল উত্তরপ্রদেশের সরকার, এবং যারা পুণ্যার্থী ফিরে এসছেন তারা প্রত্যেকেই সরকারি ব্যবস্থাপনার প্রশংসা করেছে। যে কোনো কারণেই হোক, মানুষের উত্তেজনায় তারা ব্যারিকেড ভেঙেছে, অন্যদিকে চলে গেছে, এই দুর্ঘটনা ঘটেছে। উত্তরপ্রদেশ সরকার, সংবাদ মাধ্যমে যেটা দেখছি, তারা ব্যবস্থা নিচ্ছেন। তবে কোনো ধরনের মৃত্যুর সংখ্যা নিয়ে যে গুজব চলছে, এটা ঠিক নয়। দুর্ঘটনাই যাতে না হয় তার জন্য সরকারকেও যেমন আরও কঠোর হতে হবে। সবসময় হওয়া যাচ্ছে না সমস্ত মানুষের কথা চিন্তা করে, সেই সময় মানুষকেও আরেকটু নিজেদের ভাবাবেগকে নিয়ন্ত্রণ করতে হবে। কন্তনগরে একাধিক হেলা বিল্ডিং দেখা যাচ্ছে, হেলে আছে বিল্ডিংগুলো। ঘষা প্ল্যানের উপর বিল্ডিং। কিন্তু ঘষা প্ল্যান তো ওখানকার সমস্ত মানুষ জানেন। বাম জমানা থেকে শুরু হয়েছিল লুট, বাম জমানার শেষ থেকে। তারপরে ওখানকার নেতা দল বদল করে নিয়েছেন, কিন্তু তার সই করা কাগজ থেকে গেছে। সেটা চলছে বিভিন্নভাবে এবং এটা চলবে। নাহলে তৃণমূল কংগ্রেসের লুটটা কি করে হবে? কোনো বড় ভূমিকম্প হলে এমনি ওই পুরো জায়গাটা শেষ হয়ে যাবে। বড় অগ্নিকাণ্ড হলে কোনো ফায়ার ব্রিগেডের গাড়ি ঢুকতে পারবে না। পুরো দক্ষিণ দমদম এবং সল্টলেকের এই যে অংশটা কেষ্টপুরে যোগ দেয়া সংযুক্ত হয়েছে অবৈজ্ঞানিকভাবে। এখানকার জমির চরিত্রের সঙ্গে ওখানকার জমির কোনো মিল নেই, সেটা এখানে চলেছে। কালকে দক্ষিণ দমদমে একটা বিল্ডিং এর সঙ্গে আরেকটা বিল্ডিং সেটে গেছে, একটা বিল্ডিং এর সঙ্গে আরেকটা বিল্ডিং সেটে গেছে দক্ষিণ দিকে। মানুষের ওখানকার মন্ত্রীকে জিজ্ঞাসা করুন, ফায়ার ব্রিগেড মন্ত্রী তো ওখানে থাকেন। শুধু বড় দুর্গাপুজো করছে কাউন্সিলররা, বড় কালী পুজো করছে, 5 কোটি টাকার বাজেট, রাস্তা তো ভেঙে মাছ চাষের মতো অবস্থা হয়ে গেছে রাস্তা। আর একটার পর একটা বিল্ডিং বাড়িয়ে যাচ্ছেন। মানুষের আবাসনের প্রয়োজন আছে, মানুষ কিনছে। 5 তলা বাড়ির জায়গায় 8 তলা বাড়ির স্যাংশন হচ্ছে। ইঞ্জিনিয়াররা ফুলে ফেপে উঠছে। এই যে সল্টলেকে যে বসে আছেন, শুধু কাউন্সিলরদের ধরলে হবে না। এই যে সল্টলেকের যারা বসে আছে, একদম নীলবাতি লালবাতি নিয়ে ঘুরে বেড়াচ্ছে রাস্তায়, তো ইঞ্জিনিয়াররা, ওদেরও ধরুন। ওদের সম্পত্তিটা কি পরিমাণে বেড়েছে একবার দেখুন। সরকারি অফিসারের বাগানবাড়ি, মিউনিসিপ্যালিটির কর্মচারীর বাগানবাড়ি। সল্টলেক বিধাননগরের বলুন কথা বলছেন, সেই জায়গায় বাগুইহাটি কেষ্টপুরে দেখা গেছে যেইখানে আছে সেই জায়গায় পৌরসভার বোর্ড লাগানো হয়েছে। সেখানে বলা হয়েছে জলাশয় জমি ভরাট করা যাবে না, যদি কেউ ভরাট করে তাহলে সেখানে একটা নাম্বার দেওয়া হয়েছে পৌরসভার, সেইখানে কন্ট্যাক্ট করুন। কিন্তু দেখা যাচ্ছে তারই তৃণমূলের লোকজনরা সেইখানে ভরাট করছেন জলাশয়। বিধাননগর কর্পোরেশন বাগুইহাটি থানাকে জানিয়েছিল একটি আবাসনকে বন্ধ করবার জন্য, যেটা জলা জমি বুঝিয়ে অঙ্গনওয়াড়ি স্কুল ভেঙে তৈরি হচ্ছে। সেই অর্ডার কমপ্লাই করতে পারছে না পুলিশ, কারণ স্থানীয় কাউন্সিলর সমস্ত জলা জমি বুঝছে। ধ্বংস হয়ে যাবে কলকাতা এবং কলকাতার পার্শ্ববর্তী অঞ্চল। আর ফিরহাদ হাকিমকে বলছেন আমার কোনো জানা ছিল না, পুরসভার কোনো জানা থাকে না। এইরকম কি জলাশয় কোনো জমির মালিকানা না থাকলে পৌরসভার কি এখতিয়ার আছে সেই জমি একবার করার? কোনোভাবেই পৌরসভার কোনো এখতিয়ার নেই। বিধাননগরের মতো জায়গায় যদি মসজিদ তৈরি হতে পারে, বিধাননগরের মতো জায়গায় যদি পুলিশ কমিশনারেটের পেছনে সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার সায়েন্সের পাঁচিলের পাশে রোহিঙ্গাদের কলোনি তৈরি হতে পারে, বিধাননগরে যদি সেন্ট্রাল পার্কের পাশে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের এনে বসানো যেতে পারে, তাহলে আর কি বাকি থাকে? জলা জমি বলে কিছু থাকবে না, আর ভবিষ্যতে কোনো জলাশয় থাকবে না। সমস্ত পুজিয়ে দেবে তৃণমূল কংগ্রেস। এটা তৃণমূল কংগ্রেসের ঘোষিত কর্মসূচি। ওই আপনার চেয়ারম্যান কি বলছেন আর মেয়র কি বলছেন, এই সমস্ত নাটক, সমস্ত গট আপ গেম। উনি দুটো বোঝালে ইনি প্রতিবাদ করে ইনিও একটা